হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সকাল সকাল আমার কিন্তু একটা পার্সেল চলে এসেছে। ঘুম থেকে নেমেই দেখলাম টেবিলের ওপর পার্সেলটা। তো সকাল সকালই পেয়ে গেলাম। সকালে উঠে সমস্ত কাজ সেরে কিন্তু চা খেয়ে পার্সেলটা এবারে দেখবো আমি। তো পার্সেলটা সম্বন্ধে তোমাদের একটু বলি। পার্সেলটা হচ্ছে ক্লিনজিল মিল্ক। এটা আমি রেগুলার ইউজ করি, ইভেন 12 মাসই ইউজ করি, স্নান করার আগে কিংবা রাতে শুতে যাওয়ার আগে এটা ইউজ করি। খুবই ভালো। তবে ফেস ওয়াশ করলে তো খুব একটা পরিষ্কার হয় না, সেই জন্য আমি এটা ইউজ করি ফেস ওয়াশের বদলে। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 11 তারিখ। 11 তারিখে ব্লগটা কিন্তু আমি শেয়ার করলাম, আর এই ব্লগটা হচ্ছে 10 তারিখের ব্লগ। ঠিক আছে, এখন থেকে 2 দিন অন্তরই ব্লগটা আসবে আমার। তো তো দেখো, এখানে আমি কিন্তু বাটার পরোটা করব, মানে যেটা করি তোমরা জানো, তোমাদের সাথে আমি শেয়ারও করেছি। বাটার পরোটাটা নামেই বাটার পরোটা আর কি, রুটির মতো সেঁকে নিই, বাটার লাগিয়ে দিই। যাই হোক, আমরা এখন বেশিরভাগই চেষ্টা করি যে আটার পরোটা খাওয়ার, কারণ ময়দাটা অ্যাভয়েড করাই ভালো। এত পরিমাণে 1 বছর আগে এত পরিমাণে ময়দা খেতাম, যার জন্য কিন্তু আমি অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম। তো ডক্টর তো মানে বারণই করে দিল যে ময়দাটা পুরোপুরি অ্যাভয়েড করাই। তারপর থেকেই একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ইভেন সবার পক্ষে এটা ভালো, যার প্রবলেম হবে সে খাবে না, যার প্রবলেম হবে মানে আমার মনে হয় সবার পক্ষে ময়দাটা অ্যাভয়েড করাই ভালো। তো যাই হোক, এখন না জানো তো, সকালবেলায় আমি বেশিরভাগ দিনই আগে অফিসে ভাত খেয়ে যেতাম, কিন্তু জানি না কথাটা কেমন ঠিক হবে নাকি বলা, তবে বয়সটা যত বাড়ছে না, তত মনে হতো যে অন্তত 2 বছর আগেও বা 1 বছর আগেও মনে হতো যে না, সকালে ভাত, তারপরে ডিম ভাজা বা মাছ ভাজা, যাই হোক কিছু একটা খেয়ে আমি একদম অফিসে যেতাম। কিন্তু এখন মানে মনে হচ্ছে যে একটা হালকা পাতলা কিছু খেয়ে গেলেই হয়। ভালো লাগে না সকালে উঠে যে ভাত খাওয়ার যে রেওয়াজটা ছিল না, সেটা আর ভালো লাগে না। মনে হয় সকালে উঠে হালকা পাতলা খেয়ে কিছু তো যাই। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট মর্নিং আমরা গঙ্গা স্নান করতে গেছিলাম। তো সেখানেই কিন্তু শিব মন্দিরে, বর্ধমানের বাবা পুরোরাজ, সেখানে শিব মন্দিরে গেছিলাম। একেবারে বাবার মাথায় জল ঢেলে কপালে তিলক লাগিয়ে বাড়ি আসলাম। এত সুন্দর লাগলো। মানে এই শীতকালে গঙ্গা স্নান করা মানে খুবই একটা কষ্টের ব্যাপার, ঠিক আছে, কিন্তু আমরা যখন ডুব দিলাম না, এত মানে ভিতরে একটা পজিটিভিটি ভাব আসলো না। আমার হাজব্যান্ড বলছে শরীরটা কত হালকা হয়ে গেল। সত্যি সত্যি মানে কি বলবো, ভিতর থেকে একটা মনে হচ্ছে কত ভিতরে একটা চাপা একটা অনেক কিছু ছিল শরীরের মধ্যে, বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম, তো সেটা পুরো হালকা হয়ে গেল। খুব ভালো অনুভূতি হলো। অনেক দিনই যাওয়া হয় না, তো যাওয়া হলো। আর এটা হচ্ছে পরের দিনের
দুপুরের মেনু তোমাদের কাছে শেয়ার করছি। এটা কিন্তু মাটন এনেছে, আর আমার হাজব্যান্ডই ও দায়িত্ব ওই নেয়, ওই কাটা মানে বেছে কুছে কেটে সব কিছু রেডি করে রাখে, আমি ম্যারিনেট করে রাখি, মানে দু হাতেই করি আর কি। তো ফাঁকা ছিল, আমি একটু এদিকে কাজ করছিলাম, যাই হোক ওকে বললাম যে তুমি এটা মাখিয়ে নাও, এটা মাখানো হচ্ছে, আর তার আগে পিস পিস করে ছোটো ছোটো করে কাটা হয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা খুবই একটা মানে দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা কীভাবে মাটন করো প্লিজ আমাকে একটুখানি জানিও। আমি তো ম্যারিনেট করে রেখে যেমন মশলা দিয়ে যেমন নর্মালি করে সেরকমভাবেই কিন্তু করলাম। তো ফাইনালি মেনু রেডি, আর কিচ্ছু করিনি, শুধু একদম মাংসের ঝোল আর ভাত, আর তার সাথে কিন্তু স্যালাড ছিল। তেজপাতাটা খুব সুন্দরভাবে কিন্তু শো করছে এখানে, লম্বা করে দিয়ে দিয়েছি আমি এটা দেখানোর জন্য, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার পর কিন্তু আমি ক্লিনিংয়ে। এই সাইডটা একটুখানি নোংরা হয়েছিল, যার জন্য আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি। এটা কিন্তু সন্ধেবেলাকার ব্লগ, ঠিক আছে, সন্ধেবেলা এটা মানে এই গ্লাসটার নিচে না আমার ওভেনটা আছে, যার জন্য যখনই কিছু একটা রান্না করি গ্লাসটায় আমি বাষ্পটা বার হয় আর কি, দিয়ে একটা স্পট পড়ে যায় হালকা। তো পরিষ্কারের কাজ করতে করতে কিন্তু খিদে পেয়ে গেছিলো রীতিমতো, যার জন্য আমি দুধ কর্নফ্লেক্স ভিজিয়ে রেখেই দিয়েছিলাম। ভিজিয়ে রেখে দেওয়ার পর ওটা 5 মিনিট ধরে একটুখানি অ্যাবজর্ব হতে দিই, তারপরে সেটা একটু নরম হয়ে যায়, তারপরে আমি সেটা খাই। এটা খেয়ে নিয়ে তারপরে আবার কিছু কাজ থাকলে সেটা নিয়ে আবার পড়বো। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে তোমরা প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই।